আজকে খুবই কমন একটা বিষয় নিয়ে কথা বলবো এবং আমরা অনেকে এটাকে পাত্তা দিই না, কিন্তু আমাদের শরীরে ভয়ঙ্কর রকমের ক্ষতি করার জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাইলস থেকে শুরু করে আমাদের পাকস্থলীতে বিভিন্ন সমস্যা এবং শরীরের নানাবিধ সমস্যা জায়গায় কিন্তু অসুবিধা তৈরি করে একটা মানুষকে মৃত্যুর দিকেও নিয়ে যেতে পারে। এরকম একটা রোগ না হলো কৃমি সমস্যা। এই কৃমি দমন করার জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলো পরীক্ষিত ওষুধ রয়েছে এবং খুব সহজে এবং খুব দ্রুত কার্যকরী এমন কিছু ব্যবস্থাও রয়েছে যেগুলো আপনার হাতের নাগালে এগুলো ব্যবস্থা পেয়ে যাবেন। এবং হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনার এই কৃমি স্থায়ীভাবে, স্থায়ী বলা যাবে না কারণ প্রতি 3 মাস পর পর কৃমি দমন করতে হয়। তো আপনি মানে কোনো ধরনের কোনো ক্ষতি ছাড়াই এটা আপনি দমন করতে পারবেন খুব সহজেই। তো এরকমই কিছু ওষুধের কথা যদি বলি, তাহলে সবার আগে সর্বপ্রথম যে ওষুধটার নাম আসবে হোমিওপ্যাথিতে, তার নাম হলো স্যান্টোডাইন অনেক্স। মূলত হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে একটা লিজেন্ডারি একটা ঔষধ এইটা আপনার স্যান্টোডাইন অনেক্স। এই স্যান্টোডাইন অনেক্স এটা সেবনের ফলে কৃমি সমস্যাটা অতি দ্রুত দমন হয়ে যায় এবং খুব ভালো রকমের এটা কার্য করে এবং বলা চলে যে হোমিওপ্যাথির মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ ঔষধ। এছাড়া অনেক বাচ্চা আছে যে সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে আসলে কৃমি ওষুধ খাওয়ানোর সমস্যা হয়ে যাচ্ছে, পেটটাও কেমন যেন বড়, সব সময় কান্নাকাটি ঘ্যান 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 করতেই থাকে, একটা বিশৃঙ্খল একটা অবস্থা। সব সময় খাওয়ার মানে খুব আগ্রহ, কিন্তু এক কামড় খেয়ে বা অল্প একটু খেয়ে পুরো খাবার নষ্ট করে ফেলে এবং মন মেজাজ প্রচন্ড খিটখিটে। এরকম লক্ষণ যদি থাকে এবং তার যদি কৃমি থাকে, তাহলে এই উভয় সমস্যার সমাধান করার জন্য হোমিওপ্যাথির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ একটা ওষুধ নাম হলো সিনা। এই সিনা নামক ওষুধটি কিন্তু আপনার এই কৃমি দমন করার জন্য অত্যন্ত কার্যকর এবং খুবই ভালোভাবে কাজ করে দ্রুত আপনার এই কৃমি একদমই মানে নির্মূল করার জন্য। এবং এই যে সিমটমগুলো বললাম, এই সিমটমগুলো দূর করে বাচ্চাকে শক্তিশালী এবং অনেক ভালো রকমের স্বাস্থ্যর অধিকারী হওয়ার জন্য, ঠিকঠাক মতো রুচি আসার জন্য এবং এই স্বাস্থ্যের এই যে প্রবলেমগুলো, এই যে অসুবিধাগুলো, সেটা দূর করে একটা সুস্থ সবল বাচ্চা হওয়ার জন্য বা বাচ্চা হওয়া মানে স্বাস্থ্য হওয়ার জন্য আপনার এই সিনা বলতে পারেন যে অদ্বিতীয় মহা ঔষধ, অন্যতম একটা লিজেন্ডারি একটা ওষুধ। আপনি এগুলো ট্রাই করে দেখতে পারেন। এছাড়াও নেট্রাম সালফ রয়েছে হোমিওপ্যাথিকের মধ্যে বায়োকেমিক্যাল ঔষধ, যেটা আপনার এই কৃমি খুবই দ্রুত দমন করতে পারে। তবে একটা বিষয় বলে দেই যে আসলে কৃমি সাধারণত অতিরিক্ত মিষ্টি খাওয়া অথবা বাথরুম বা টয়লেটে যদি খালি পায়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সাধারণত দেখা যায় যে কৃমি হতে পারে। এছাড়াও ফলমূল যদি ধুয়ে না খায় আর মাটিতে পড়ে থাকা ফল যদি মানে নোংরা অবস্থায় যদি খায়, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সাধারণত কৃমি দ্বারা আক্রান্ত হয়। এছাড়াও আপনি বেসিকভাবে 3 মাস 4 মাস পর পর কৃমির ব্যাপারে ব্যবস্থা নেওয়াটা জরুরি, সেই ব্যাপারেও কিন্তু আপনাদের সাবধান হতে হবে। তো যাই হোক, এখন বিষয়টা হলো যে আপনি যদি এই কৃমিটা দমন করতে চান হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে, এই ওষুধগুলো বলে দিলাম, সেটা খুবই কম দাম স্বল্প মূল্যে আপনি ওষুধগুলো আপনার নিকটস্থ হোমিওপ্যাথিক ওষুধ দোকানে গিয়ে খোঁজ করে আপনি ওষুধগুলো পেয়ে যাবেন। সবগুলোই অত্যন্ত কার্যকর, অতি দ্রুত কাজ করে আপনার এই প্রবলেমগুলো সলভ করার জন্য, বলতে পারেন যে অদ্বিতীয় মহা ঔষধ। তো যাই হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের একটা ছোট্টখাটো ভিডিও। আশা করছি তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।